নমস্কার বন্ধুরা, নিতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আর দেখো বন্ধুরা, সকাল সকাল চা আর মুড়ি নিয়ে বসে গেছি। এটা আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট। আর আমার বরের চোখে আবার ইটের গুঁড়ো ঢুকেছে, তাই ও ফোনের দিকে তাকাতে পারছে না। আমাকে বলছে যে ফোনটা বন্ধ করো। তো বন্ধুরা দেখো, সকালে রান্না টান্না সেরে স্নান টান সেরে আমি পুরো পুজো দিতে বসে গেছি। আজকে পুজো দিতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 1:45 বাজে আমি পুজো দিচ্ছি, কারণ আজকে শ্যাম্পু করেছি, স্নান করতেও আমার অনেক দেরি হয়ে গেছে। আর জামা কাপড় তো কাচাকুচি ছিলই, কারণ আজকে স্কুল বন্ধ এর জন্য। আর আমার গোপুসোনাকেও আজকে দেখো খেতে দিতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তারপর পুজো টুজো দিয়ে ঝটপট ভাত বেড়ে নিয়েছি আমার আর আমার বরের জন্য। তো এখানে আজকে আলু ভাজা, শাক ভাজা, আর রান্না করেছি সয়াবিনের তরকারি আর টমেটোর চাটনি। আর আমার জন্য অল্প একটু গাজর ছিল, সেটা সেদ্ধ দিয়ে নিয়েছি, আমি ভাতের সাথে মেখে খেয়ে নেব। আর বন্ধুরা আজকে এতটাই দেরি হয়ে গেছে যে আমি খাওয়ার আজকে টাইম পাইনি, শুধু ওইটুকু মুড়ি খেয়েছিলাম সকালে, তারপর কিছুই খাওয়া হয়নি। এরপর দেখো, খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু রেডি হয়ে গেছি। এবার আমরা যাব ডাক্তারের কাছে, আমাকে এখন আর কি ডাক্তারের কাছে যেতে হবে। তো বন্ধুরা দেখো, এখন আমরা যাচ্ছি হলো ডাক্তারের কাছে। তো আমরা বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। দেখো এখন দুটো বাজে, দুটো বেশি বাজে। দেখো বন্ধুরা, এই যে আমরা নালিকুল প্ল্যাটফর্মে চলে আসছি, আর আমি এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার বর গেল টিকিট কাটতে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, আর প্ল্যাটফর্মে তো কথা টথা বলতে পারছি না, কারণ লোকজন আছে প্রচুর। আর এখন জানি না কি হয়েছে, এখন বেশি কথা টথা বলতে পারি না, আমার লজ্জাও লাগে আর কেমন একটা ভয় ভয় ফিল হয়। এই জন্য বাইরে গেলে না আমি কোথাও কথা টথা বলতে পারি না। আর দেখো আমাদের ট্রেনটাও চলে আসছে, আর আমরা কিন্তু চলে আসছি ডাক্তারের এখানে। তো এসে দেখি যে আমার সিরিয়াল নাম্বার 34 ছিল, তো সেটা 31 হয়ে গেছে। তো ভেতরে বসে গেছি, আর তেমন কিছু শেয়ার করতে পারিনি। এবার ওষুধের দোকানে এসেছি ওষুধ কিনতে, তো সেটাও কিন্তু তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারিনি। তো ওই দেখো যে পেছনে বাইকগুলো যা রাখা আছে, ওখানে ডাক্তারবাবু বসে। তো ওখান থেকে হেঁটে হেঁটে আমি যাচ্ছি, এবার টোটো ধরবো, টোটোতে করে তারপর আর কি স্টেশনে যাব। এটা হলো লোকনাথ স্টেশনে যাব আমরা। তো এই যে আমি আর আমার বর দাঁড়িয়ে আছি, এই দেখো। এ দেখো বন্ধুরা, স্টেশনে আসার সাথে সাথেই ট্রেনটা ঢুকে গেছে, আর আমরা কিন্তু এই যে বসেও গেছি, দেখো ট্রেনে উঠে গেছি। এবার আমরা বাড়ি চলে যাব। আজকে ট্রেনের টাইমিংটাও খুব ভালো ছিল, দাঁড়াতেও হয়নি কিছুই না, টোটো থেকে নামলাম, জাস্ট ট্রেনে ঢুকে গেছে, এর জন্য খুব তাড়াতাড়ি আমরা বাড়ি চলে আসতে পেরেছি। বন্ধুরা আমরা তো বাড়ি চলে আসছি, আর বাড়ি এসছি, আসার পর আমার এত ঘুম পাচ্ছে কি বলবো। আর এদিকে বিছানার অবস্থা তো যা ইচ্ছা তাই হয়ে আছে। আর ওই ট্রেনে আর কি কিনেছি, কি বলে ওটাকে, বেদানা। তো বেদানা কিনেছি, তো এখন বেদানা খাবো, আর খেয়ে দিয়ে তারপর একটু শোবো। তার আগে যাব জামা কাপড় বাইরে পড়ে আছে, ওগুলোকে তুলতে। এখনও এসে দেখো ড্রেস চেঞ্জ করিনি, তো ড্রেস চেঞ্জ করব। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে ডাক্তারের কাছে যাব, আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে আর কি ফাইনালি গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার ওষুধ টষুধ দিল। তো ওখানে গিয়ে তো সেইভাবে আর কি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো যে একটা ডাক্তারখানায় ওখানে এসব অ্যালাউ নেই ওখানে। আর ওখানে এতটাই ভিড় ছিল যে এসব করার মতো কোনো আমার মেন্টালিটিও ছিল না, আর ওখানে তেমন কোনো সুযোগও ছিল না, যার জন্য ওখানে তেমন কিছু করিনি। যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আর বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট করে দেখো। আর আমার চ্যানেলে আর কি পুরো রিচ ডাউন হয়ে যাচ্ছে, ভিডিওতে তো ভিউজ আসছেই না। তো যারা যারা দেখছো প্লিজ স্কিপ না করে ফুল ভিডিও দেখো। আমার চ্যানেলটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে বন্ধুরা। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করে দেখো। একদম ভিডিওতে ভিউজ নেই, কিছু না, কি বলবো, 2-3 দিন 2-3 দিনের ভিডিওতেও 50টাও এখন ভিউজ আসছে না, এমন অবস্থা হয়ে গেছে।
তারপর তো এখন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, মানে নিজের শরীর তারপর কাজের চাপ সব কিছু মিলিয়ে হয়ে উঠছে না যে ভিডিও দেবো বা কিছু। তো অনেকদিন পরে আজকে আবার একটা ভিডিও শ্যুট করছি, মানে আজকে কি করছি না করছি, আজকে শনিবার যেহেতু, তো আজকে আর কি এই ভিডিওটা করছি। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বন্ধুরা, প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, ফুল ভিডিও দেখো, স্কিপ করে কেউ দেখো না, তোমাদের কাছে এটা আমার বারবার অনুরোধ রইল। আর বন্ধুরা এখন আমি বাইরে থেকে জামা কাপড়গুলো আনি, এনে আবার পরে তোমাদের সাথে কথা বলবো। চলো। কি সুন্দর কালার বেদানাগুলো, বন্ধুরা এগুলো কিন্তু ট্রেনে কিনেছিলাম, তো এখন বাড়িতে এসেছি, খুব খিদে পেয়েছে, তাই এগুলো এখন খাবো। সব জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, এক্ষুনি তুলে আনলাম, আর তুলে এনে যে এখানে দেখো ভাঁজ করে রেখেছি, এগুলো এবার সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। সব আজকে কেচে দিয়েছিলাম। বন্ধুরা সন্ধ্যের চা নিয়ে চলে এসেছি, আর এখানে দেখো আমি ম্যাগি বানিয়েছি, আমার ভীষণ খিদে পেয়েছে, ম্যাগি বানিয়েছি। এই ম্যাগিটা আমি খাবো, দরকার নেই তোমার ম্যাগির। আমার বর আর কি ম্যাগি ট্যাগি খায় না, আমি একাই খাই, এর জন্য খুব খিদে পেয়েছে, ভাবলাম একটু খেয়ে নিই। ওই এবার ট্রেন চলে আসছে, দেখেছো ট্রেন চলে আসছে। তো বন্ধুরা আমাদের তো চাটা খাওয়া শেষ, ম্যাগিও খেয়ে নিয়েছি, সাথে একটু চানাচুর দিচ্ছে। আর ডাক্তার যে ওষুধ, কত ওষুধ দিয়েছে ডাক্তার, প্রেসক্রিপশন ডাক্তারের, ঠিক আছে, ওষুধ দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে, ওষুধের পাহাড়। এটা দিয়েছে সপ্তাহে একটি করে রাত্রে খাবার আগে, এটা খাওয়ার আগে রাতে মনে রাখবে, হ্যাঁ, দুপুরে আর রাতে একটি খাওয়ার পরে। এটা দিয়েছে কত বড় ওষুধ, এটা দিয়েছে দুপুরে একটি রাতে একটি খাওয়ার পর, এটা দিয়েছে সকালে একটি খাওয়ার পরে, এটা প্রত্যেক দিন, এটা পুরো 1 মাসের ওষুধ দিয়েছে। 1 2 3 4 5 15 15 30, 1 মাসের ওষুধ দিয়েছে, কত ওষুধ দিয়েছে। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলছি, প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করতে একদম ভুলবে না বন্ধুরা, যদি ভুলে যাবো আবার মনে করে দিচ্ছি, প্লিজ বাটনটা অন করে দেবে, আর ভিডিওটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেখো। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।